ইদানিং যে আমার কি হয়েছে, ফেসবুকে দেখলেই খাবারের ভিডিও দেখে শুধু এটা ওটা আমার খেতে মন চায়। এই দেখুন না, আজকেও এই আপুটার ভিডিও দেখে আমার এই খাবারটি বানিয়ে খেতে মন চাইলো। তো আর কি করার, দেরি না করে চলে গেলাম ঝটপট খাবারটি তৈরি করতে। ডিম ভাজতে যতটুকু টাইম লাগে ঠিক ততটুকু টাইমই আমার এই খাবারটি তৈরি করতে লেগেছিল। যাই হোক, কথা না পারিয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে তার মধ্যে শুকনো মশলা যেমন ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ অ্যাড করেছি। তারপর খুব ভালো মতো হাত দিয়ে কষলে কষলে এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। একটা ডিমের জন্য এখানে আমি হাফ কাপ মতো পানি ব্যবহার করেছিলাম, এবং যেই কাপে আমি পানি ব্যবহার করেছি সেম কাপের হাফ কাপ চালের গুঁড়া আমি এখানে অ্যাড করেছি। তারপর খুব ভালো মতো হাতের সাহায্যে আমি এখানে মিক্স করে নিব। এটা একটু সময় নিয়েই করতে হবে। এটা একটু পাতলা পাতলাই হবে। এর ঘনত্বটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা ঘনত্বটা ঠিক কতটুকু ছিল। আমি আর একটু কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ তেল ব্যবহার করেছি, এবং তেলগুলো গরম হয়ে গেলে আমি এখানে এমন একটা গোল চামচের সাহায্যে খুব অল্প অল্প করে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে দিব। আমি এখানে 3 বার ব্যবহার করেছিলাম, যেহেতু আমার কড়াইটা ছোট। আপনাদের কড়াই বড় হলে আপনারা এখানে বেশ কিছু পরিমাণেই অ্যাড করতে পারবেন। যাই হোক, খুব ভালোভাবে দুই পাশ উল্টে উল্টে আমি এইভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি। আমি না প্রথমে ভাবতেই পারিনি যে আমার এই খাবারটি বানানো একবারই পারফেক্ট হয়ে যাবে। যাই হোক, আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। ডিমের এই ঝাল পিঠাটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু তেমনই সুন্দর। যাই হোক, আমার এখানে ভাজাভাজির কাজ কমপ্লিট। এবার আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছিল। এই ছিল আমার ডিমের ঝাল পিঠা তৈরির রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং সবাই বাসায় ট্রাই করতে ভুলবেন না। আজকের রাতের খাবারের জন্য রেখেছিলাম ফ্রাইড রাইস, আর সাথে এই মুচমুচে গরম গরম ডিমের ঝাল পিঠা। ফ্রাইড রাইস বলতে গেলে বাঙালির ভাত ভাজা। আমি বাসায় যে উপকরণ আছে খুব সিম্পলভাবে এই ভাত ভাজিটি করে থাকি। এটা কিন্তু খেতে খুব মজা হয়। যাই হোক, প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজ কুচি এবং ঝাল কুচি অ্যাড করেছি। তারপর এখানে 2টা ডিম অ্যাড করেছি। ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ডিমের গন্ধটা না আসে। তারপর এখানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ভাত অ্যাড করে নিয়েছি। এই ভাতটা আমি একদম গরম গরম দিচ্ছি। আপনারা চাইলে আগের বাসি ভাতও অ্যাড করতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। তারপর খুব ভালো মতো আমি ডিম এবং পেঁয়াজের সাথে ভাতগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি লবণ অ্যাড করেছিলাম স্বাদ মতো, খুব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া অ্যাড করেছি, এবং সাথে দিয়েছিলাম স্বাদে ম্যাজিক মশলা। এটা আমি একদমই মিস করি না, এটা দিলে আমার মনে হয় যে ভাত ভাজির প্রপার স্বাদটা পাওয়া যায়। যাই হোক, আমার ভাত ভাজিটি কিন্তু অলমোস্ট তৈরি। এই সিম্পল খাবার দাবার দিয়ে রাতের খাওয়া শেষ করলাম। চলুন এবার জামাইয়ের থেকে রিভিউ নিয়ে আসা যাক যে আমার রেসিপিটা তার কেমন লাগলো। যাই হোক, তার এক্সপ্রেশন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।